আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি শীতের লোভনীয় পিঠার রেসিপি নিয়ে। অসাধারণ হয় খেতে এই লোভনীয় পিঠার রেসিপি। তো বন্ধুরা, যে ভালোবাসে সে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। তবে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। কিভাবে আমি শীতকালীন এই পিঠার রেসিপিটা সেরা সেরা স্বাদের রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি মতো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি লবণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একবারে জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো গরম জলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে তত পিঠাটা ফুলবে। আর খেতে তো দুর্দান্ত, যে পছন্দ করে তার তো অনেকটাই পছন্দ বন্ধুরা এই রেসিপিটা, এই পিঠা। তো বন্ধুরা, সকলেই পছন্দ করে। আর শীতে বিভিন্ন রকমের পিঠা খেতে সবাই ভালোবাসে। আর শীতের সময় গুড় পাওয়া যায়, খেজুর গুড়। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এই গুড় দিয়েও খেতে পারেন, আবার দুধে ভিজিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, শুধুও খেতে পারেন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত। তো এইভাবে মাখছি, মেখে নিচ্ছি, আবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে, গরম জল দিয়ে, অবশ্যই গরম জল দিয়ে মেখে নিতে হবে। আবারও বলছি, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই রেসিপিতে যত সুন্দরভাবে ফেটানো যাবে তত সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন, এটা 10 থেকে 15 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে, বা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন আপনারা। তো হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে ঘনত্বটা করে নিতে হবে। এই যে দেখুন, খুব পাতলাও না, খুব গাঢ়ও না, এইভাবে ঘনত্বটা করে নিতে হবে। তো এটাকে আমি 15 মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি 5টা মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি কড়াইয়ে দুধ জাল করে নিচ্ছি। গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও দিয়ে তৈরি করে নিতে পারেন। তো দুধটা আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি শুধুমাত্র 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এর আগে আমি দুধটাকে জাল করে নিয়েছিলাম, তো আবারও আমি জাল করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে ফুটে উঠেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, দুধটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এরপরে এখানে পেটালি গুড় দিয়ে দেব। পেটালি গুড়টাকে আমি কুড়ে নিয়েছি। তো দেখুন, আমি পেটালি গুড় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করবেন আপনারা সেইভাবে আপনারা দেবেন। তো দেখুন, গুড়টা দেওয়া মাত্রই কালারটাও কতটা সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন, খুব সুন্দর কালার হয়ে যাবে। তো এইভাবে এই পিঠাটা তৈরি করবেন, খেতেও অপূর্ব হয়। তো দেখুন, আমি মিষ্টিটা একটু আমি টেস্ট করে নিচ্ছি। তো আমি আবারও কিছুটা দিয়েছিলাম, 1 চামচ মতো। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। পুরো ভিডিও তো দেখানো যাবে না বন্ধুরা। আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি নামিয়ে নেওয়ার পরে একটি চাটু চাপিয়ে দিয়েছি। তো চাটুটাকে আপনারা আমি চাটুতে তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে মাটির খোলাতে তৈরি করে নিতে পারেন। আমি এখানে চাটুতে দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একেবারে, খুবই সুন্দরভাবে। আর খেতেও অপূর্ব হয়। তো এতটাই লোভনীয়
এই এই পিঠাটা দেখতে যেমনই সুন্দর, খেতেও অপূর্ব। এইভাবে আমি গরম গরম ভেজে নেব আর আমি দুধে দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আবারও একইভাবে আমি চাটুতে দিয়ে দিচ্ছি। এটা আমি আমার কাছে তাওয়া নেই, তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আপনাদের কাছে তাওয়া থাকলে, মাটির খোলা বা তাওয়া থাকলে আপনারা তৈরি করে নিতে পারেন। এইভাবেও খুব সুন্দর হয়। হাতের কাছে যেটাই থাকবে ঢাকনা, বাটি, সেইভাবে আপনারা ঢাকা দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে এতটাই সুন্দর, খেতে অসাধারণ লাগে, এতটাই লোভনীয়। এই শীতকালে এই রেসিপিগুলো খেতে বারবার খেতে ইচ্ছা করে, যতবারই খাই ততবারই অসাধারণ লাগে। তো দেখুন এইভাবে আমি বাকিগুলোও ভাপিয়ে নেব, অসাধারণ হয় খেতে। তো দেখুন এইভাবে আমি একটি ফুচকি কিউট আরেকটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা কম সময়ে তৈরি হয়ে গেল অসাধারণ এই পিঠার রেসিপি, যে কেউ বানাতে পারবে। আর আবারও বলছি, এটা গরম জল দিয়েই আপনারা তৈরি করে নেবেন, খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, একেবারে নরম তুলতুলে, খেতে দুর্দান্ত। এই পিঠাগুলো শুকনোও খেতে পারেন, আবার গুড় দিয়েও খেতে পারেন, আবার বন্ধুরা এটা দুধে ভিজানোও খেতে পারেন, দুধ দিয়েই খুব সুন্দর লাগে খেতে। তো এইভাবে আমি তৈরি করে নিলাম, কতটা সহজভাবে তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন। আর আমার মনে হয় যে শীতের সবথেকে সেরা এই পিঠার রেসিপি, খেতে অসাধারণ লাগে। আমাকে যতবার দেওয়া হয় আমি ততবার মানে চাট করে দিই বন্ধুরা, এতটাই টেস্টি। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।